6 কোটি টাকা মওকুফ করে, তাদের 9 কোটি টাকা পাওয়া হয়েছিল, সেই মওকুফ করে তাদেরকে কেন জামাই আদর করে আনা হবে? মানে এই জিনিসটা জামাই আদর করে আনা হয়েছে, কারণ তাদেরকে এত টাকা মওকুফ করা হয়েছে, বাকি টাকাটা তাদেরকে আপনার কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো ওই ফ্র্যাঞ্চাইজি যারা 12 বছর আগে বিতর্কিত ছিল, তাদেরকে আবার কেন এখন আনা জরুরি ছিল, এই জিনিসটা যদি একটু মানে হ্যাঁ, জিনিসটা হচ্ছে বেসিক্যালি বেসিক্যালি কি হয়েছে, আপনার তো আগেও বলা হয়েছে, আমিও অনেকবার বলছি, প্রেসিডেন্ট সাহেব বলা হয়েছে, কথা হয়েছে কিনা বিকজ অফ পোস্ট এক্সটেনশন করা কিংবা তার সাথে নিউ কন্ট্যাক্ট দেওয়ার ক্ষেত্রে তার আগে তার সঙ্গে কথা বলতে হবে ব্যাপার, সেটা কি হয়েছে কিনা আপনাদের দেশে? আমি খুব দ্রুত ফর্মালি আনতে করবো। ব্যক্তিগতভাবে আমি ভেরি কনভিন্স যে ও ভালো কাজ করবে, যতটুকু দেখেছি আমি তাকে খুব কাছ থেকে দেখেছি, এবং আমি কিছুদিন এই 4-5 দিন ছিলাম পাকিস্তানে থাকার সুযোগ হয়েছে। ফিফ সিমন্স বলি, আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ, পার্সোনাল যে সম্পর্কগুলো, সেগুলি খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু করে নিয়ে আসতে পারে। ইস্যুটা কি আলোচনা হয়েছে ভাই? মানে যেহেতু ফারুক ভাই বলেছিলেন এর আগে যে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবে, তারপর তারা ডিসকাস করবে, এটা আলোচনা হয়েছে কিনা? আর দ্বিতীয় হলো যে আবার আইপিএল এর বিপিএল এর সময় একটু ফিরে যাই, যে ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আলোচনা হচ্ছে আইপিএল ব্যাপারে, তাদের কিন্তু টুর্নামেন্ট করার সময় অনেক অভিযোগ ছিল, একটা প্লেয়ারকে নিয়ে খুব আপত্তিকর ভাষায় বলেছিল, আর কিছু বলেছিল। তো আমি বলে যে তারা টাকাটাও দেয় গেছে, এই ফ্র্যাঞ্চাইজি পুরো ইস্যু, কিন্তু জাস্ট উত্তরটা আমরা পাইনি, এই জন্য আমরা জিজ্ঞাসা করছি আমি এই ফ্র্যাঞ্চাইজিকে 12 বছর পর আবার কেন আনা? ওইটা তো আমরা হয়ে গেছে রিসেন্টলি, আমরা যেটা আজকে ডিসিশন নিয়েছি। মিরু ভাই, ওই উত্তরটা আমার একটু জানার দরকার আছে, সবারই জানার দরকার আছে যে তাদেরকে 6 কোটি টাকা মওকুফ করে, তাদের 9 কোটি টাকা পাওয়া হয়েছিল, সেই মওকুফ করে তাদেরকে কেন জামাই আদর করে আনা হবে? মানে এই জিনিসটা জামাই আদর করে আনা হয়েছে, কারণ তাদেরকে এত টাকা মওকুফ করা হয়েছে, বাকি টাকাটা তাদেরকে আপনার কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো ওই ফ্র্যাঞ্চাইজি যারা 12 বছর আগে বিতর্কিত ছিল, তাদেরকে আবার কেন এখন আনা জরুরি ছিল, এই জিনিসটা যদি একটু মানে হ্যাঁ, জিনিসটা হচ্ছে বেসিক্যালি কি হয়েছে, আপনার তো আগেও বলা হয়েছে, আমিও অনেকবার বলছি, প্রেসিডেন্ট সাহেব বলা হয়েছে, এই বিপিএল এ যেটা হয়েছে, একটা সার্টেন টাইম আমাদের টাইমটা খুব কম পেয়েছিলাম বিকজ অফ কান্ট্রির সিচুয়েশন, সেই সময় ইন্টারেস্টও কম ছিল লোকজনের। সো আমরাও কিছু মিস্টেক করেছি, এটা অ্যাকসেপ্টেবল, যে ফাইনবাও যেখানে বলতেছে যে আমাদেরও কিছু মিস্টেক, কিন্তু বেসিক্যালি এটা হয়েছে বিকজ টাইম ছিল না। আর এরকম যদি অপশন থাকতো যে 20 জন ইন্টারেস্ট শো করেছে, তার থেকে সিলেক্ট করা হয়েছে, এরকম কিন্তু ছিল না। মানে এমন এই জন্যেই বেসিক্যালি আপনার আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন আর আমাদের কমিটি বলেন, তারা এই ইয়েতে, তো এইখান থেকে বড় লার্নিং হচ্ছে যে আমরা উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড। সো আজকেও যেটা ডিসিশন হয়েছে, আমরা কিন্তু অনেকে বলছে যে আমরা কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজির টাকা ছাড় দিইনি, আপনার একটা প্রেস রিলিজ যাবে আর যাবে, আমরা কিন্তু আমাদের থেকে যেটা পাবে, হ্যাঁ, আমরা এটা তাদের ধরে রেখে আমরা অ্যাকাউন্টস দেখতে চাচ্ছি, যে তারা তাদের অ্যাকাউন্টসে কাকে কি পেমেন্ট করেছে, এবং এটা আমাদের করা উচিত না, বা আমাদের আসলেই উচিত না, কিন্তু আমরা করছি বিকজ অফ ফিউচার অফ বিপিএল। প্রবলেম তো হয়ে গেছে, এটা আমরা কেউ ডিনাই করতে পারছি না, আমিও ডিনাই করব না যে প্রবলেম হয়নি। এখন এই প্রবলেম থেকে বার হতে হলে আমাদের নিজেদের দেশের সম্মান রক্ষার্থে, বিপিএল এর সম্মান রক্ষার্থে, আমাদের এইবারকার যা মিস্টেক হয়েছে পরবর্তীতে যাতে না আসে, এসব প্ল্যানিং তো হচ্ছে। সাথে এখন যে প্রবলেমগুলি আছে এগুলি অ্যাড্রেস করার জন্যে আমরা বোর্ডে ডিসিশন নিয়েছি যে তাদের কাছে আমরা তাদের অ্যাকাউন্টস চাবো, ইভেন লজিস্টিক্স, হোটেল, বাস ভাড়া, তাদের তোমরা টাকা দিয়েছো, এটা আবার এটাও বলা হচ্ছে যে আমরা আবার ভেরিফাই করবো, ওই কাগজ দিয়ে দিলেন আর ওইখানে থাকলো, সেটা ভেরিফাই করে যদি এর মধ্যে তারা সবাইকে ক্লিয়ার না করেন, তাহলে আমাদের কাছে তাদের টাকা তো ধরা আছে। তো সেই জন্যে এই তো আপনার আগের কোয়েশ্চেনের উত্তর হচ্ছে যে ইয়েস, there is a problem, future we will definitely try to avoid it.